আল্লাহ পাক হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি নসিহত তিনি তার সন্তানকে করেছিলেন। যেই 10টা নসিহত আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছিল, যা আল্লাহ পাক খুশি হয়ে তার নামে একটা কোরআনের একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তার কথা এতটা পছন্দ হয়েছেন যে আল্লাহ পাক তার এই 10টি নসিহত, সন্তানকে করা 10টি নসিহত আল্লাহ পাক সূরাতুল লোকমানের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, কিন্তু তিনি আল্লাহ পাকের সবচেয়ে পেয়ারা বান্দা ছিল, প্রিয় বান্দা ছিল। আল্লাহ পাক তাকে খুশি হয়েছেন, তার উপরে রাজির কারণে, খুশি হওয়ার কারণে আল্লাহ পাক তার এই আয়াতগুলো, তার এই কথাগুলো কোরআনে ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আর আল্লাহ পাক যে তার উপরে খুশি ছিলেন, এর কারণ হচ্ছে 2টি। এক নাম্বার কারণ হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে যতদিন ছিলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যা খেয়েছেন এর ভিতরে কোনো হারাম জিনিস তিনি ভক্ষণ করেন নাই। তার পেটের ভিতরে যা কিছু ঢুকিয়েছেন সমস্ত কিছু হালাল ঢুকিয়েছেন। তার পেটের ভিতরে তিনি কখনোই তার মুখ দিয়ে কোনোদিন তিনি হারাম কোনো কিছু ভক্ষণ করেন নাই। 2 নাম্বার হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যতদিন পর্যন্ত এই জবান দিয়ে যতদিন পর্যন্ত কথা বলেছেন, তিনি ততদিন পর্যন্ত একটা মিথ্যা, একটা খারাপ কথা এই জবান দিয়ে কখনোই মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস করেছেন। আল্লাহ পাক তার উপরে এত রাজি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ পাক বলেন, ও লুকমান, আমি আল্লাহ তাআলা তোমাকে অপশন দিলাম, কাউকে আমি কখনো অপশন দেই না। আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা অপশন দিলাম। 1 নাম্বার হচ্ছে তুমি কি আমার থেকে নবুয়ত নিবা নাকি আমার কাছ থেকে হিকমত নিবা বলো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবুয়তের ধারাবাহিকতা, নবুয়ত যারা পাবে নির্ধারিত হয়ে গিয়েছে, যেহেতু হিকমত বাকি আছে, আমি আপনার কাছ থেকে হিকমত চাই। আল্লাহ পাক লুকমান হাকিমকে তাকে হিকমত দান করলেন, প্রজ্ঞা দান করলেন। সুবহানাল্লাহ।